আইটিবারির পক্ষ থেকে পিএইচপি বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা ডু হোয়াইল লুপ সম্পর্কে জানলাম। আজকের পর্বে আমরা আরো একটি চমৎকার লুপিং সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ফর লুপ। অত্যন্ত স্ট্রং একটি লুপ এবং হাইলি অপটিমাইজড। খুবই ইজিলি আমরা ফর লুপ ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা ফর লুপের ব্যবহার দেখে আসি। ফর লুপের ডিক্লারেশনটা একটু ভিন্ন, হোয়াইল বা ডু লুপের মতো না, তবে তাদের কাছাকাছি। ফর লুপে আমাদের প্রথমেই আমাদের ইনিশিয়ালাইজেশন মানে আমাদের ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, দ্যাট মিনস ইনিশিয়াল কাউন্টার দিয়ে দিতে হয়। দেন আমাদের টেস্ট কাউন্টার, ইনক্রিমেন্ট কাউন্টার, এই তিনটে বিষয় আমাদের প্রথমেই দিয়ে দিতে হয়। আমরা চাইলে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি বা অলরেডি ডিক্লেয়ার্ড কোনো ভেরিয়েবল এখানে দিতে পারি। এরপরে সেই ভেরিয়েবলকে আমরা এখানে টেস্ট করতে পারি অন্য কোনো ভেরিয়েবলের সাথে, বা এখানে আমাদের কন্ডিশন দিতে পারি এবং পরবর্তীতে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যে কাউন্টার আছে সেটা এখানে ইউজ করতে পারি। তো তাহলে চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি করে বিষয়টা। এখানে দেখুন $a=1, $b=10। তো যেহেতু আমরা $a এর মান আগেই দিয়ে দিয়েছি, আমরা এখানে $a লিখে দিচ্ছি। তারপরে অবশ্যই এখানে সেমিকোলন ইউজ করতে হবে। দেন হচ্ছে টেস্ট কাউন্টার, দ্যাট মিনস এটা আমাদের কন্ডিশন কাউন্টার। তো আমরা এখানে লিখে দেই $a is less than $b, মানে $a যতক্ষণ না পর্যন্ত $b এর থেকে, মানে যতক্ষণ পর্যন্ত $b এর ছোট থাকবে ততক্ষণ এই লুপটা ঘুরতে থাকবে এবং এখানে অলওয়েজ $a এর মান এক এক করে বাড়তে থাকবে। তো এর ভেতর আমরা কিছু একটা লিখি, যেমন এখানে আমরা লিখতে পারি ইটস ফান। আচ্ছা, এখানে এখানে এইভাবে কমা দেওয়া যাবে না, কারণ এখানে কমা যদি দেই এই কমাটা এই কমার সাথে, এই কোটেশনের সাথে ক্লাশ করবে। ওকে, আমরা লিখলাম ইটস ফান। তার মানে এখন কি হয়েছে দেখুন, প্রথমে $a এর মান কত আছে? 1। অলরেডি কিন্তু নেওয়া আছে, আমরা কিন্তু এখানে চাইলে মান দিতে পারতাম, এটা আমরা পরেই দেখব। এরপরে আমরা কি করলাম, এরপরের ব্লকটাতে আমরা টেস্ট করলাম $a কি b এর থেকে ছোট হবে কিনা। যতক্ষণ পর্যন্ত ছোট ততক্ষণ পর্যন্ত এই ব্লকটা এক্সিকিউট হতে থাকবে এবং এরপরে গিয়ে আমরা $a এর মান এক এক করে বাড়িয়ে দিলাম। নাও উই রিফ্রেশ দ্য পেজ, আমরা দেখতে পাচ্ছি ইটস ফান ইটস ফান ইটস ফান লেখা আসতেছে। তো আমরা একটা কাজ করি, এটার শেষে আমরা লাইন ব্রেক দিয়ে দিলাম এবং এখানে 1 2 3 4 5 6 7 8 9 9 বার ইটস ফান লেখা এসেছে। ঠিক আমরা গতবার যেরকম হোয়াইল ইউজ করেছিলাম একদম একই রকম। এখানে যদি আমরা লেস দেন এন্ড ইকুয়ালস টু ইউজ করি, এটা আরো একবার বাড়বে, টোটাল 10 বার এই লেখাটি আসবে। এই হচ্ছে ফর লুপ, খুবই ইজি। ফর লুপের আরেকটা সুবিধা হচ্ছে আমরা চাইলে এখানে $a এর যে মান 1 দেয়া আছে, আমরা চাইলে এখানে $a এর মান চেঞ্জ করে 5 দিয়ে দিতে পারি। এইখানে আপনি চাইলে আপনি আপনার ভেরিয়েবলের মান ইনিশিয়ালাইজ করে দিতে পারেন। করে যদি রিফ্রেশ করেন তাহলে কি হবে, 5 থেকে শুরু হবে, 5 6 7 8 9 10, 10 পর্যন্ত এটা কাউন্ট করেছে। এখানে যদি আমরা 100 দেই, একদম পুরো 100 পর্যন্ত কাউন্ট করবে। দেখুন এইভাবে। এখানে আমরা এটাকে আরেকটু আধুনিক করতে পারি যে প্রতিবার আমাদের আমাদের এই যে এ এর মানটা চেঞ্জ হয়ে কত হচ্ছে আমরা সেটাও একই সাথে প্রিন্ট করে দিতে পারি। যেমন আমরা যদি এখানে $a প্রিন্ট করি প্রত্যেকটা লাইনের শেষে, তাহলে ইটস ফান লেখার শেষে প্রত্যেকবার করে $a একটা করে, দ্যাট মিন্স একবার করে হবে। তো অ্যাকচুয়ালি যদি আমরা $a দেই, এটাকে আমরা এখানে না দিয়ে এটার সাথে কনক্যাট করে দেই। দেখুন রিফ্রেশ করলাম 5 6 7 8। অ্যাকচুয়ালি এখানে মূলত আমাদের ইটস ফান আর লাগবে না, আমরা $a এর মানটাই প্রতিবার প্রিন্ট করলাম। রিফ্রেশ ইট। দেখুন যেহেতু আমাদের $a এর মান এট ফার্স্ট 5 ছিল, সো 5 এর জন্য একবার, তারপর 6 7 8, একদম পুরো 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এইভাবে আমরা ফর লুপ ব্যবহার করে আমরা আমাদের যাবতীয় কাজগুলো আমরা এখানে লুপিং করে করে আমরা করতে পারি। সো দিস ইজ ফর লুপ। আই হোপ আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন এবং খুব সতর্কতার সাথে আপনি বাসায় এটি অবশ্যই প্র্যাকটিস করুন। এখানে একটি কথা বলে দিচ্ছি, পিএইচপি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং এখানে আপনারা অলরেডি জানেন, যেহেতু আপনারা পিএইচপি শিখছেন, আপনারা আগে HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখেছেন, যে সামান্যতম ভুল যদি হয় আপনার কোড কিন্তু কাজ করবে না। যেমন ধরুন নতুন অবস্থায় নতুনদের মধ্যে যে সমস্যাটি হয়, আমার মধ্যেও হয়েছিল, আপনাদের মধ্যেও হবে। আপনি হয়তো কখনো কোনো কারণে এই সেমিকোলনটি দিতে ভুলে যাবেন। দেখা গেছে এই যে ভেতরে একটা সেমিকোলন আছে, আপনি এটা দিতে ভুলে যাবেন। ভুলে আপনি সেভ করবেন, সেভ করে আপনি পেজটা রিফ্রেশ করবেন, বারবার দেখবেন এখানে পার্স এরর দেখাবে। তখন আপনি বারবার চিন্তা করবেন যে আমি তো সবকিছু ঠিক লিখলাম, তারপরেও কেন এটা হলো না, আমি তো ঠিকই লিখেছি। আপনি এটা 10 বার চেক করবেন, 20 বার চেক করবেন, তারপরে দেখবেন সবকিছু ঠিক।
কিন্তু আপনার কোড রান হচ্ছে না। তখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন বা আপনার কোনো বড় ভাইকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া আমার কোড তো রান করতেছে না। কিন্তু আমি আপনাকে বলবো এটা আমারও হয়েছে, আপনারও হবে, সবার হবে। আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই যদি আপনার কোড ঠিক থাকে আপনার কোড 100% রান করবে। কারণ ভুল মানুষের হয়, ভুল হয় না কম্পিউটারের। কারণ কম্পিউটার একটা মেশিন, এটার নিজস্ব কোনো ক্ষমতা নেই। আপনি যদি এক্সাক্ট ইনপুট এটাতে দিতে পারেন, ইট জাস্ট আ মেশিন, এটার কোনো পাওয়ার নেই। আপনি এটাকে যদি সঠিক ইনপুট দেন এটা অবশ্যই আপনাকে সঠিক আউটপুট দেখাবে। তো অবশ্যই আপনার যদি কোডে আপনি যদি কোনোভাবে আপনার কোড এক্সিকিউট করতে না পারেন, যদি কোথাও ঝামেলা হয়, আমি আপনাকে সাজেশন দিব ভিডিওটি আরো 2-3 বার ভালো করে দেখুন এবং প্রচুর সময় নিয়ে আপনার কোডগুলো লাইন বাই লাইন চেক করুন। তাহলে আপনি আপনার প্রবলেম সলভ করতে পারবেন। এবং এক্ষেত্রে একটি কথা অবশ্যই মনে রাখবেন, আপনি তখনই একজন ভালো মানের প্রোগ্রামার বা ভালো মানের ডেভেলপার হতে পারবেন যখন আপনি নিজের ভুল নিজে ধরতে পারবেন। আপনি যদি নিজের ভুল ধরার জন্য আরেকজনের হেল্প নেন তাহলে আপনি কোনোদিনই ভালো মানের প্রোগ্রামার হতে পারবেন না। এটা একটু কষ্টকর কাজ, কিন্তু কষ্টকর হলেও এটাই সত্যি কথা যে আপনাকে নিজের ভুল নিজেকেই ধরতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।